তো আজকে আমরা বিশেষ করে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে আর মানুষের তৈরি করার নিয়ম বা ঈশ্বর দেবার ঈশ্বরের বাক্যর পালন। তো এখানে মাতি পুস্তক অধ্যায় 15 1 থেকে 11 পদ পর্যন্ত আমরা যখন পড়েছি, যিশু হাত না ধুয়ে তিনি খাবার খাচ্ছিলেন, তিনি এবং তার শিষ্য। তো ফরিসিরা এসে যিশুকে বলেছে, আপনার শিষ্যরা হাত না ধুয়ে খাবার খাচ্ছে, এটা কিন্তু কত খারাপ, কারণ এটা আমাদের নিয়ম, পরম্পরাগত বিধি, এটাকে তোমরা অমান্য করছো, হাত না ধুয়ে তোমরা খাবার খাচ্ছো। তো প্রভু যিশু তিনি বললেন, সেই পদগুলো আমরা পড়েছিলাম 3 পদ। তিনি তাদের বললেন, তোমরাই বা কেন তোমাদের প্রথার খাতিরে ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করো। এখানে লেখা আছে, ঈশ্বর বলেছেন পিতা মাতাকে সম্মান করো এবং পিতা কিংবা মাতাকে যে অভিশাপ দেয় মৃত্যুদণ্ডই তার প্রাপ্য। কিন্তু তোমরা বলে থাকো, আপন পিতা কিংবা মাতাকে যে লোকটি বলে, আমার কাছে থেকে তুমি যা কিছু পেতে তাই সবই ঈশ্বরের নিবেদন করলাম। তো যিশু তাদেরকে তিনি একটু বুঝাচ্ছেন, তোমরা বলছো হাত না ধুয়ে খেলে নাকি খারাপ, আমি নিয়মটা কি ভেঙে দিচ্ছি, কিন্তু আসল জিনিসটা দরকার নেই হাত ধুয়ে খেতে হবে, না ধুয়ে খেতে হবে, কারণ সেটা একটা নিয়ম, সেটা পূর্বপুরুষের একটা নিয়ম, কিন্তু সেটার সঙ্গে ঈশ্বরের আদেশকে তার সঙ্গে তুলনা করা যাবে না। তো আজকে আমি আপনার সঙ্গে আমরা আলোচনা করি কোনটাকে আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে, মানুষের তৈরি নিয়মটাকে আমাদেরকে পালন করতে হবে, বা ঈশ্বর আমাদেরকে দেবার আদেশকে আমাদেরকে পালন করতে হবে। শুনবেন, মানুষের বিধি ব্যবস্থা অনেক। আমরা যদি একটা বাঙালি পরিবারে যদি জন্ম হয়, জন্ম থেকে বা মৃত্যু পর্যন্ত আপনার অনেক বিধি মেনে চলতে হবে। আপনাদের ধার্মিকভাবে যে ধর্মে রয়েছেন সেখানে আপনার অনেক নিয়ম পালন করতে হবে। যে সংস্কৃতি কালচারের মধ্যে থাকেন গ্রাম অঞ্চলে, সেই নিয়মের অনুযায়ী আপনাকে থাকতে হবে। তো অনেক বাঙালিদের, আদিবাসীদের অনেক নিয়ম বিধি ব্যবস্থা আছে, যেগুলো কিন্তু আমরা কোনোদিনও ভেবে দেখি না যে এটা কিন্তু ঈশ্বরের দেওয়ার বিধি না মানুষের তৈরি করার জিনিস। ঠিক এখানে সেরকম একটা বিষয়, ফরিসিরা যিশুর কাছে এসে অভিযোগ, আপনার শিষ্যরা হাত না ধুয়ে খাচ্ছে, কারণ এটা তো ভালো না। এটাকে কি লেখাচ্ছে একবার আমরা ওই পদটাকে একবার পড়ি, অধ্যায় 15 সেখানে 2 এবং 3 পদ। ছোট পড়বে। 15 কেন আপনার শিষ্যরা পূর্বপুরুষদের প্রবর্তিত নিয়ম ভঙ্গ করে। খাওয়ার সময় তারা হাত ধুয় না। তারপরে 3, তোমাদের প্রথার খাতিরে ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করো। ওকে, তো মেইন জিনিস এখানের কাছে পরম্পরাগত বিধি বা ঈশ্বরের আজ্ঞা, কোনটাকে আমাদেরকে পালন করতে হবে? আপনি বলুন, কোনটাকে আমাদেরকে পালন করতে হবে? আমাদের পরিবারে অনেক নিয়ম কানুন আছে। আমরা যে পরিবারে জন্ম হয়েছি, জন্ম থেকে শেষ পর্যন্ত অনেক নিয়ম আমাদেরকে মানতে হবে। অনেক নিয়ম যেটা আপনি মানেন সেটা মানা আপনি জানেন না। যে নিয়মের আপনি পালন করেন, যদি আমাকে বলি আপনি কেন লাল শাখা পড়েন, আপনি উত্তর দিতে পারবেন না। আপনি কেন লাল সিন্দুর পড়েন, মরার পরে কেন সাদা কাপড় পরেন, আপনি কি কারণে কিছু নিয়ম পালন করেন আপনি নিজেও জানেন না তার মানে।
কিন্তু আপনি পালন করে যাচ্ছেন। কিন্তু আজকে আমার প্রশ্ন বাইবেল থেকে, কারণ বাইবেলেও এরকম একটা সমস্যা উঠেছে। যিশুর শিষ্যরা এসে বলেছে আপনার শিষ্যরা হাত না ধুয়ে কাছে, এটা তো আমাদের পূর্বপুরুষের নিয়ম, এটা কি করে ওরা ভাঙছে? কিন্তু যিশু বলছে তোমাদের পূর্বপুরুষের প্রথাকে ঈশ্বরের আজ্ঞা দিয়ে তোমরা ভেঙে দিচ্ছ। তাহলে আপনি বলুন, পরম্পরাগত বিধি আমাদের দরকার না ঈশ্বরের আজ্ঞাকে পালন করার দরকার? কোনটা আমাদের প্রয়োজন? আমি সবার কাছ থেকে উত্তর চাইছি, যাতে সবাই বলেন কোনটাকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। তো আপনি বলছেন যে ঈশ্বরের আজ্ঞাকে আমরা গুরুত্ব দিতে হবে, কিন্তু আমরা বলি, কিন্তু আমরা বেশি শতাংশ আমরা কিন্তু পরম্পরাগত রীতির মধ্যেই আমরা জীবন যাপন করি। আমি আপনাকে বলি, কারণ অনেক সময়, কারণ আমি প্রভুতে আসার পরে আমি একটা বড় জিনিসটা দেখেছি। কোনটা? আমার মা। কারণ আমার মা অল্প বয়সে বিধবা হয়ে যান। কারণ আমাদের বিধবা হলেই জানেন আপনাকে সাদা শাড়ি পরতে হবে, শাঁকা সিন্দুর চুড়ি সব খুলে দিতে হবে, নুপুর পরা যাবে না, সাদা কাপড়। তো একদিকে, আর একদিকে কোনো অনুষ্ঠান হলে আমার মা যেত না। আমি অনেক সময় ভাবতাম যে বিয়ে বাড়ি হলে আমাদেরকে মা পাঠাতেন, মা কিন্তু নিজে কোনোদিন বিয়ে বাড়ি যেতে না বা কোনো অনুষ্ঠান বাড়ি যেতে না। আমি মাকে একদিন জিজ্ঞাসা করলাম, মা তুমি কেন অনুষ্ঠান বাড়ি যাচ্ছ না, তুমি কেন বিয়ে বাড়ি যাচ্ছ না? বাবা যখন ছিল তখন তো সব জায়গায় যেতে, তাহলে এখন কেন তুমি যাচ্ছ না? আমার মা আমাকে বললো যে শুনবি, কারণ আমি যেহেতু বিধবা, তার মানে আমি একজন হতাশা ব্যক্তি, আমি অল্প বয়সে স্বামীকে হারিয়েছি, আমি যেন আনলাকি পারসন, আমি বিধবা। কারণ আমি যদি কোনো অনুষ্ঠানে গেলে ওই অনুষ্ঠান খারাপ হয়ে যাবে, আমার চোখ মুখ দেখতে কেউ চাইবে না, আমাদেরকে কেউ নেবে না। আমি যদি একটা অনুষ্ঠানে যাই, লোক আমাকে ঘৃণা করবে, দেখ স্বামীকে হারিয়ে এই ভালো মেয়ে নাই, ও অবশ্যই অভিশাপের মেয়ে, ওই জন্যে ওর স্বামীটা মারা গেছে, ওই জন্য আমি যেতে চাই না। তা আমি শুধু বাইবেলে খুঁজছিলাম, সত্যই এই বিধিটা বাইবেলে আছে? এটা কি প্রভু দেওয়ার নিয়ম? যেই নিয়ম, কিন্তু যদি আমরা আসলে দেখি এটা প্রভু দেওয়ার নিয়ম নাই। বাইবেলে কোথাও লেখা নেই যে একটা বিধবা একটা বিয়ে বাড়িতে যেতে নাই, একটা বিধবা একটা অনুষ্ঠান বাড়িতে যেতে নাই, বাইবেলে কোথায় নাই। পড়েছেন আপনারা? বাইবেলে আছে না? প্রভু যিশু তিনি সৃষ্টিকর্তা, তিনি জানেন একজন বিধবা, তিনি জানেন একজনের জীবনে কষ্ট, কিন্তু তিনি কোথাও বলেনি যে তুমি বিধবা একটা বাড়িতে যাবে না কারণ তুমি একজন আনলাকি পারসন। তাহলে এই যে নিয়ম কে তৈরি করেছে? মানুষের তৈরি করা নিয়ম। অনেক সময় আমরা এটাকে পালন করি, কিন্তু আসল মিনিং আমরা জানি না। কিন্তু এর বিরুদ্ধে যখন আপনি উঠবেন, লোক আপনাকে অনেক কথা শোনাবে। কিন্তু আজ আমরা ঈশ্বরের সন্তান যদি হয়, যদি খ্রিস্টীয় বিশ্বাসী হয়, আমাদেরকে আসল গুরুত্ব দিতে হবে। কোনটাকে আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে? শুনবেন, আমরা যেহেতু ঈশ্বরের আদেশকে পালন করি, তবু তার সত্ত্বেও কিছু নিয়মটাকে আমরা দৌড়েই থাকি, কারণ ওটা আমরা করে আসি। তার কারণ আমার মা করেছে, আমার দাদা করেছে, আমার দাদু করেছে। তো এরকম গল্প। আর মা মাছ পরিষ্কার করে রান্না করছিল, তো মেয়ে দেখছে মা রান্না করছে, তো মা যতবারই মাছ রান্না করে মাছের মাথা, মাছের লেজটাকে কেটে বাকি অংশগুলোকে রান্না করে। তো একদিন মা মেয়েকে জিজ্ঞাসা করেছে, মাকে জিজ্ঞাসা করেছে, মা তুমি যতবারই রান্না করো মাছের মাথাটাকে কেন বাদ দিচ্ছ, লেজটাকে কেন বাদ দিচ্ছ, তুমি শুধু ওই অংশটা রান্না করছো কেন? তো মা বলল, দেখ এটা তো আমি করিনি, এটা তোমার দিদা করতো, আমার মা করতো, মায়ের কাছ থেকে আমি দেখে দেখে আমিও তাই করছি। তো মেয়ের একটা খুব কিউরিয়াস, ও চাইছে তাহলে দিদাকে এটা জিজ্ঞাসা করি, দিদা তুমি কেন মাছ রান্না করার সময় মাছের মাথা আর লেজটাকে তুমি বাদ দিতে? দিদা কি উত্তর দিলে জানেন? দিদা উত্তর দিল, কারণ তখনকালে আমাদের কাছে বড় খাড়াই থাকতো না, ছোট্ট থাকতো, তাই মাথার লেজটা ধরতো না, তাই আমরা খেটে বাদ দিয়ে বাকি অংশ দিয়ে রান্না করতাম। কিন্তু এটা পরবর্তীকালে কি হয়ে দাঁড়ালো? নিয়ম হয়ে দাঁড়িয়ে গেছে।
মা রান্না করতো কারণ জায়গা ছিল না বলে ছোট, কিন্তু তার মেয়ে সেটাকে পালন করতো, তার কাছে বড় খাড়ায়, কিন্তু সে মায়ের নিয়মটাই পালন করেছে, কারণ সে মনে করেছে মাছ রান্না করলে এটাই নিয়ম। মাছটা রান্না করতে গেলে আমাকে মাথার লেজ বাদ দিতে হবে। প্রিয়, এটা গল্প নয়, এটা কিন্তু আমাদেরকে একটা চিন্তা উঠিয়ে দেয়। আমরাও আজকে আমাদের ঘরে অনেক কিছু নিয়ম এইভাবে পালন করি, কিন্তু এই নিয়ম সত্যি আমাদের প্রয়োজন? কোথায় না কোথায় এটা আমার মায়ের জন্য আমি পালন করি, কোথায় না কোথায় এটা আমাকে পালন করতে হবে তাই আমি করছি, আমি ওরকম সমাজে আছি বলে আমি করি। কিন্তু আজকে আমরা জানতে হবে ঈশ্বরের বাক্য আমাদেরকে কী বলে, কারণ আসল জিনিস ঈশ্বরের বাক্য। আমি জাস্ট আপনাকে একটা ছোট ইন্ট্রোডাকশন দিই, যে নিয়ম আমরা পালন করি, প্রথা জন্ম থেকে প্রজন্ম চলে আসে, মানুষের বানানো নিয়ম বা প্রথা। কিছু প্রথা নির্দোষ, মানে পারিবারিক মিলন, আমরা একসাথে বসে খাই পরিবারে। আগে খালে মানুষ একসঙ্গে বসে খেত, একটা হাঁড়িতে একটা তালাতে লোক বসে খেত, এখন খায় না কেউ, সব ব্যস্ত মানুষ, কিন্তু সেই নিয়ম ভালো। বা একটা সংস্কৃতি উৎসব, একটা মেলা জিনিস, ওটা ভালো, কিন্তু কিছু প্রথা, কিছু নিয়ম ঈশ্বরের আজ্ঞাকে যোগ করে বা বদলে দেয়, সেটা খুবই খারাপ। এর উদাহরণ দ্বিতীয় বিবরণের পুস্তক অধ্যায় 4:2। দ্বিতীয় বিবরণের পুস্তক অধ্যায় 4:2 আমি আপনাকে একটা পদ শোনাচ্ছি। পুরাতন নিয়ম দ্বিতীয় বিবরণ, আমার সঙ্গে করবেন, অধ্যায় 4:2 পদ। তো কিছু প্রভু আমাদেরকে তিনি কি শিখাচ্ছেন, তোমরা মনুষ্যের নিয়মটাকে পালন করা যাবে না এ বিষয়ে সদাপ্রভু কি উত্তর দিচ্ছেন? 4:2, তাই না? আমরা খুলেছি 4:2 পদ। ওকে, এখানে লেখা আছে, আমি তোমাদের যে কথা বলবো তার সঙ্গে তোমরা কিছু যোগ করবে না। শুনবেন সবাই, আমি তোমাদের যে কথা বলবো তার সঙ্গে তোমরা কিছু যোগ করবে না, বা তা থেকে কিছু বদলেও দেবে না। আমি তোমাদের যে সব নির্দেশ দিচ্ছি তা তোমাদের আরাধ্য প্রভু ঈশ্বর প্রভু পরমেশ্বরী নির্দেশ, তোমরা সমস্ত নির্দেশ পালন করবে। ওকে, আমাদের কোনটা অতি প্রয়োজন? ঈশ্বরের বাক্য। ঈশ্বরের বাক্য যে নিয়মের কথা বলে সেটা আমাদেরকে পালন করতে হবে, তার বেশি মানুষ তৈরি করার নিয়ম আমাদের প্রয়োজন থাকবে না। হালেলুয়া। এবং আমাদেরকে স্পষ্ট জানতে হবে, মানুষের নিয়ম পালন করলে আমাদের কোনো ব্লেসিং নাই। মানুষের নিয়ম যদি পালন করেন, সেই নিয়মে আপনার কোনো আশীর্বাদ নাই, কিন্তু ঈশ্বরের নিয়ম পালন করলে তাতে আপনার অনেক আশীর্বাদ আছে। কারণ এখানে বলেছে, প্রভু বলেছেন, আমি যা কিছু নির্দেশ কথা আমি বলেছি তার সঙ্গে কিছু যোগ করা যাবে না। ওকে, প্রভু বলেছে যে তুমি বাবা মাকে ভালোবাসো, প্রভু বলেছে বাবা মাকে ভালোবাসো, কিন্তু তুমি যদি মাঝখানে ঢুকে বলো বাবা মাকে আমি ভালোবাসতে পারবো না, তার মানে ঈশ্বরের বাক্যতে তুমি আরেকটা কথা যোগ করছো। প্রভু বলছে তুমি তোমার বাবা মাকে ভালোবাসো, তোমার বাবা মা বৃদ্ধ বয়স হলেও তাদেরকে তুমি যত্ন করো, কারণ যিশু বলেছেন, ওটাই যিশু বলছেন, হে তোমরা বলছো আমার শিষ্য নাকি হাত না খেয়ে দোষ, হাতটা আমি না ধুয়ে খাচ্ছি। এটা ঈশ্বরের নিয়ম নেই যে হাতটা ধোয়া খাওয়ার। আমাদেরকে জানতে হবে কিছু নিয়ম আমাদের শারীরিক উপহারের জন্য। সবাই বলি, কিছু নিয়ম আমাদের শারীরিক উপহারের জন্য। ফর এক্সাম্পল, চান করার কি ঈশ্বরের আদেশ, না এটা শারীরিক উপহার? বাইবেলে লেখা আছে প্রতিদিন চান করবে, লেখা আছে কি কাজল দি? হ্যাঁ বলছেন কোথায়? বাইবেলে লেখা আছে প্রতিদিন চান করতে হবে? হ্যাঁ আর না? না না, কিন্তু বাইবেলে লেখা আছে তুমি চুরি করো না, লেখা আছে।
কিন্তু বাইবেলে লেখা আছে প্রতিদিন দাঁত মাজবে, লেখা আছে না। কিন্তু বাইবেলে লেখা আছে তুমি পাশের বাড়ি লোককে ভালোবাসবে। বাইবেলে কিন্তু লেখা নাই যে প্রতিদিন তোমার মাথায় তেল দেবে। তো কেন কিছু নিয়ম আমরা করে আসি? বাইবেলে নাই যে আমাদেরকে নেই পালিশ পরতে হবে, বাইবেলে নাই যে আমাদেরকে দাঁত মাজতে হবে, বাইবেলে নাই আমাদেরকে চান করতে হবে। কেন করেন আপনারা? শারীরিক উপহার। আপনি যদি প্রত্যেকটা বার হাত না ধুয়ে খান, হাতে অনেক ব্যাকটেরিয়া থাকে, কারণ আপনি জানেন আপনার হাত কোথায় থাকবে। ধরুন আপনি জমিতে গিয়ে খেলা করলেন, জমির মতো অনেক পোকা থাকে, অনেক রকমের ওয়ার্ম থাকে, সেগুলো আপনার হাতে লেগে থাকবে। আপনি যখন খাবেন, খাবারের মধ্যে দিয়ে ওই পোকা আপনার পেটে পাকস্থলীতে যাবে, সেখানে গিয়ে আপনার পেটের ভিতরে কৃমি তৈরি হয়। সো কৃমি যখন তৈরি হয় তখন আপনার পায়খানা দ্বার দিয়ে অনেক কৃমিগুলো বেরিয়ে আসে। বাচ্চাগুলোকে আমরা কি দেয়? কৃমির ওষুধ দেয়, আলবান্ডাজেল 400-এর ওষুধ দেয়। কেন দিই? ওটা কৃমিকে মেরে দেয়। তাহলে আপনাকে শারীরিক উপহার পাওয়ার জন্য প্রত্যেকটা বার খাবার সময় কি করতে হবে? হাতটাকে ধুতে হবে। কিন্তু শিষ্যরা এটাকে বলছে আপনার শিষ্যরা ঈশ্বরের আদেশ সম্মান করেছে। কোনটা ঈশ্বরের আদেশ? কিন্তু প্রভু বলছে হে তোমরা বলছো হাত না ধুলে নাকি ঈশ্বরের আদেশকে অমান্য করছে। কিন্তু আমি বলি তোমার বাবা মাকে তোমরা বৃদ্ধ বয়সে দেখাশোনা করতে বাইবেলে লেখা আছে, কিন্তু তোমরা বলছো তোমার বাবা মাকে ভালোবাসতে গেলে আমি যা তাই তো আমি বলে দিচ্ছি। বেশিরভাগ পরিবার বাবা মাকে অনাথ আশ্রমে দিয়ে আসে, বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। প্রভু ওটা বলছে তোমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসো, কিন্তু ওইটাকে তুমি অমান্য করে দিচ্ছ, হাত দুবার ইম্পর্টেন্ট দিচ্ছ। প্রিয় বাবা মাকে ভালোবাসো, তারা বয়স হয়ে গেলে তাদেরকে বেশি গুরুত্ব দিন, কারণ ঈশ্বরের আদেশ ওটা। কিন্তু ঈশ্বরের নিয়ম ভাঙা ওইটা নাই যে হাত না ধুয়ে খাবার। তাহলে আমাদের কিছু শারীরিক উপহার, চান করার, দাঁত মাজার, তেল মাজার, পরিষ্কার পরিচ্ছন্ন আপনার শরীরকে রাখার, এবং আপনার শরীরে সাবান দিয়ে চান করার, এইগুলো প্রত্যেকটা জিনিস আপনার উপহার। এটা শারীরিক ভালো জিনিস। কলসীয় পুস্তক অধ্যায় 2 আমরা দেখি। কলসীয় পুস্তকের বাক্যটা দেব শেষ একবারই। কলসীয় পুস্তক অধ্যায় 2 20 থেকে 23 পদ। বাইবেলটা খুলবেন, কলসীয় পুস্তক, বা এখানে দেখবেন তোমরা যদি খ্রিস্টের সঙ্গে মৃত্যুবরণ করে জাগতিক অশুভ শক্তির কবল থেকে মুক্ত হয়ে থাকো, তাহলে তোমরা কেন এখনো জগতের রীতি অনুযায়ী জীবন যাপন করছো? ওকে প্রভু বলছেন কেন তোমরা বলো এইটা করো না, ওইটা খেও না, সেটা ছুঁয়ো না। তারপরে এই শব্দ ব্যবহার করার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। ওকে প্রভু বলছে হে তোমরা যিশুর সঙ্গে মৃত্যুবরণ করেছো, তোমরা নতুন জীবন পেয়েছো। জাগতিক রীতি অনুযায়ী তোমরা জীবন যাপন করা যাবে না। জাগতিক রীতি অনুযায়ী কি? হে এটা করো না, ওখানে যাবে না, এটা তুমি করো না, এটা তুমি খাওয়া যাবে না, এখানে তুমি অসুচি, তুমি হাত দিয়ে যাবে না, তুমি ঘরে এসেছো, তুমি এই কাজটা তুমি করো না। কিন্তু প্রভু বলছে এগুলো কিছু নাই, এগুলো এটা ব্যাপার নাই যে তুমি এটা ছুতলে খারাপ হয়ে যাবে, এটা করলে তুমি নোংরা হয়ে যাবে। বাইবেলে কোথাও নাই, এটা বাইবেলে কোথাও নাই এটা করো না। বাইবেল লেখা আছে এই সবই তো ব্যবহার করার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। মানুষের গড়া মতবাদ বা নির্দেশ থেকে এই সমস্ত বিধি নিষেধের উৎপত্তি। তার মানে তুমি এই খাবার খাওয়া যাবে না, এই খাবার ক্ষতি, এই খাবার নাই। সেই ঈশ্বর আমাদেরকে সব কিছু খেতে দিয়েছে, সব খাবার আমাদের। এটা নাই আমাদেরকে ডিম খেতে নাই, আমাদেরকে রসুন খেতে নাই, আমাদেরকে পেঁয়াজ খেতে নাই। যদি প্রভু যদি সত্যি বলতেন তোমাকে পেঁয়াজ খেতে নাই, তোমাকে রসুন খেতে নাই, তাহলে অবশ্যই প্রভু
আদিতে বলে দিতেন তোমরা রসুন আর পেঁয়াজ খেও না। হ্যাঁ আর না, কেন রসুন পেঁয়াজ খেতে প্রভু বারণ করেছে কথা না? কিন্তু এগুলো মানুষের নিয়ম, মানুষের গোড়া তৈরি জিনিস, এটা তুমি এটা খেও না। আমি বলবো আপনি মাংসতে ক্ষমতা বেশি পাবেন না সবজিতে ক্ষমতা বেশি পাবেন? অবশ্যই এটাকে নিয়ে আমরা একদিন তর্ক রাখবো, তো কোনটাতে শক্তি বেশি। কিন্তু আমি আপনাকে বলি, আপনি সবজি খেলে আপনি উপহার বেশি, সবজি খেলে আপনার শক্তি তাড়াতাড়ি। কেন সবজি অনেকটা ভালো মাংসর চেয়ে? তার কারণ একটাই, কারণ সবজি আপনার তাড়াতাড়ি হজম শক্তি হয়ে যাবে, হজম হতে দেরি হবে না। কিন্তু আপনি যদি মাংস খান আপনার হজম হতে একটু দেরি হবে, কিন্তু প্রোটিন বেশি, তার মধ্যে আয়রন বেশি, তার মধ্যে ক্যালসিয়াম আছে, যেগুলো আমাদের শরীরের জন্য প্রত্যন্ত প্রয়োজনীয় জিনিস। ক্যালসিয়াম, প্রোটিন, আয়রন, রক্ত, এগুলো আমাদের শরীরে খুবই দরকার, সেইগুলো মাংস থেকে আপনি পাবেন। কিন্তু সবজিতে আপনার সমস্ত ভিটামিন মিনারেল পাবেন এবং সেটা আপনার শরীরটাকে টাটকা রাখে, ফ্রেশ রাখে, আপনি খুব ভালো থাকবেন। তো তার মানে এটা নাই মাংস খারাপ সবজি ভালো, এটাও খারাপ না সবজি খারাপ মাংস ভালো। কিন্তু আমি বলি, হে তুমি ঈশ্বরকে অনুসরণ করতে গেলে মাংস খেতে নাই, তুমি ঈশ্বরকে ভালোবাসতে গেলে তুমি এই রসুন খাওয়া যাবে না, তুমি এই আদা খাওয়া যাবে না, তুমি এই পেঁয়াজটা ছোঁয়া যাবে না, পেঁয়াজটা ছুঁয়ে গেলেই খারাপ। আমি বলি বাইবেলে এটা ভালো করে লেখা আছে, এই সমস্ত কিছু কার তৈরি? মানুষের বিধি নিষেধের উৎপত্তি মাত্র, মানুষের তৈরি। এটা খেও না, এটা করো না, ওখানে যেও না, ওটা করো না। প্রভু বলেনি, প্রভু করেনি। আমি দেখেছি অনেক জায়গায় মাংস নিয়ে গেলে তার মতো একটা প্রেক কাটি বড়ে দেয়, হ্যাঁ না? হ্যাঁ, যে কোনো লোক আর জিনিস মাংসর সাথে দিয়ে দিই, কিসের জন্য? নাকি যাওয়ার সময় ভূতটা নাকি মাংসটা খায়। অবশ্যই ওই মাংস অন্য কেউ নেই, আপনার বাড়ি লোকই হবে, ওই চোর। তো সত্যি করে মানুষের নিয়ম ওটা, কিন্তু আজও আমরা পালন করি। কোথায় মাংস নিয়ে গেলে একটা প্রেকটাকে, একটা লোহাটাকে ভরে নিয়ে যাওয়ার ভালো। সত্যি ওটা সত্যি না? বাইবেলে কথাও নাই। বাইবেলে কি লেখা আছে? যেখানে যাবে ঈশ্বরের বাক্যকে স্মরণ করে যাও। ঈশ্বরের খ্রিস্টীয় বিশ্বাসীর জীবনের জন্য আমি এই কথা বলি, আমি অবিশ্বাসীদের জন্য এই কথাটা বলছি না, কারণ তারা মানবে না। কারণ আমরা ঈশ্বরের বাক্যকে মানি। আমরা কোনটাকে মানি? আমরা মানুষের বিধি ব্যবস্থা কোনটা? আগের স্লাইড, যেটা এটা তুমি করো না, তুমি এটা বলো, এটা করো না, ওইটা খেও না, সেটা ছুঁয়ো না। এই পার্টির দলের লোক আমি আর আপনি নাই। মানে এইটা তুমি ওই জায়গা, ওইটা করো না, এইটা করো না, এই দলের লোক এখানে এই মণ্ডলীতে যেন না থাকুক। কারণ আমরা ওখানে থেকে মুক্ত হয়ে গেছি। আমরা ওখানে থেকে মুক্ত হয়ে গেছি। প্রভু মানুষের বিধি ব্যবস্থা থেকে আমাদেরকে মুক্ত করে দিয়েছে, আমাদেরও দরকার নাই। কারণ আপনি ধরেন একটা মানুষ যদি মারা যায়, মানুষ কত নিয়ম পালন করে, 11 নিরামিষ খায়, মাকে শুকিয়ে মরে যায় ও। এবার একটা ধরুন স্বামী মারা গেল, স্ত্রী ও 11 সপ্তাহ খাবে না, ঠিক আছে আমি মানি, স্ত্রী স্বামীর জন্য শোক পালন করে, গোটা পরিবার লোক পালন করে। কেন পালন করে আপনি জানেন কারণ কি? না, জানে না। অনেক লোক লুকিয়ে লুকিয়েও ডিম খেয়ে চলে আসে, কিন্তু আপনি মনে করেন আমি নিয়ম পালন করে নিলাম। অনেক লোক দোকানে গিয়ে মাংস খেয়ে চলে আসে, বাড়িতে এসে চুপচাপ ঘুরে বেড়াবে। এবার আমি বলি, একটা মানুষ শাস্ত্রের অনুযায়ী, বাইবেলের অনুযায়ী, আমি খ্রিস্টীয় বিশ্বাসীকে কথা বলি, আমি অন্য কাউকে কথাটা বলছি না। তো খ্রিস্টীয় বিশ্বাসীদের জীবনে আমরা কি নিয়মের মধ্যে আছি, যেটা কেউ মরে গেলে আমাকে 11 মাস নিরামিষ খেতে হবে? আমি যদি নিরামিষ খাই, ওকে তার মৃত্যু শোকটাকে আমি পালন করি। বাবা আমি তোমাকে একটা কথা বলি,
তোমার বাবা আর মা বা স্ত্রী স্বামী যদি মরেও যায়, তার জন্য তুমি যদি 11 দিন যদি নিরামিষ না খেয়ে আছো, তাহলে ও যখন বেঁচে ছিল তাকে তুমি ভালোবাসতে পারলে না, তাহলে অবশ্যই ও মরতো না। তোমার জ্বালাই মরেছো, তাহলে মরার পরে তুমি নিরামিষ খেয়ে আছো, তাহলে ও থাকার কালীন তুমি যদি না জ্বালাতে ওকে, তাহলে অবশ্যই মরতো না। তাহলে তুমি শুধু নিয়মটাই পালন করো, বা ওতে বা ওর নিয়মটা তার জন্য কোনো উপহার আছে না। একটা মানুষ যদি মরে যায়, ওর আত্মা ঈশ্বরের কাছে চলে যায়। আপনি নিরামিষ খাবার কারণে প্রভু ওই আত্মাকে শয়তানের হাত থেকে উদ্ধার করে প্রভু স্বর্গে রাখবেন না। কারণ বাইবেলে লেখা আছে, যে যেমন বুনবে ও তেমনই খাটবে। আপনার বাবা আপনার মা যেমন বুনেছে তেমনই খাটবে, কিন্তু তার জন্য আপনি যে নিয়ম পালন করুন, ভালোবাসুন তাকে আপনি সেবা করুন বেঁচে থাকার কালীন, তাকে আপনি প্রয়োজন জুগিয়ে দেবেন। আপনার বাড়িতে বয়স্ক মা আছে, আপনি 3 বেলা মা খেয়েছে নাকি একটু খেয়াল রাখেন। আপনি মরার পরে অর্থ নিয়ম পালন করেন, কিন্তু ঈশ্বর বুঝাতে চাইছে, হে তুমি মরার পরে অর্থ নিয়ম পালন করেছে, কিন্তু সেটা ইম্পর্টেন্ট নয়, ওটা মানুষের নিয়ম, সেটা কোনো লাভ নাই। কিন্তু ঈশ্বরের আদেশের অনুযায়ী বেঁচে থাকার সময় তোমার বাবা আর মাকে, তোমার পরিবারকে তুমি জিনিস জুগিয়ে দাও, তাদের প্রয়োজন দাও, তাদেরকে ভালোবাসো, কারণ ঈশ্বর ওটাই চাইছে। হালেলুয়া। তো অনেক নিয়মটাকে আমাদেরকে আমরা প্রতিবাদ করতে হবে। ওকে, আমরা সেকেন্ড স্লাইড। তো ঈশ্বরের বাক্য সর্বোচ্চ। তো আমরা বলেছিলাম ঈশ্বরের বাক্য চিরস্থায়ী, যিশায়া পুস্তক 40:8। তার বাক্য সত্য। প্রত্যেকটি প্রথাকে বাইবেলের সাথে মিলিয়ে দেখা জরুরি। প্রিয়, আপনি যা কিছু নিয়ম পালন করেন আপনার জীবনে, ধরুন আপনি ওটা মরার লোকের জন্য পালন করেন, বা আপনি যেন যে কোনো জিনিসের জন্য পালন করেন, কিন্তু ঈশ্বরের বাক্যর সঙ্গে তার মিল আছে নাকি আপনাকে দেখতে হবে। আমেন। যদি, কারণ বাইবেলে লেখা আছে ঈশ্বরের বাক্যর সঙ্গে কোনটাকে যোগ করা যাবে না, এবং ঈশ্বরের বাক্যকে চেঞ্জ করাও যাবে না। হালেলুয়া। সবাই শুনছি আমরা, ঈশ্বরের বাক্যর সঙ্গে কি করা যাবে না, যোগ করা যাবে না। না আমি আমার পরিবারের জন্য নিয়ম করলাম, বাইবেলে নাই তো। তুমি যেটা করছো ওটা বাইবেলে আছে নাকি দেখো। আমি ধরুন আমি গালাগাল দিলাম, আমি কি করলাম, আমি মুখে এমন কিছু খারাপ কথা বললাম, সেটা বাইবেলে নাই, তাহলে আমি কি করলাম, ভালো করলাম না খারাপ করলাম? কারণ বাইবেলে লেখা আছে আমার আদেশ পালন করো, তার উপরে তার সঙ্গে কোনো যোগ করবে না। তাহলে বাইবেলে লেখা আছে তুমি এটা করো না, বা আমি কোনো করলাম, আমি চুরি করে নিলাম জিনিসটা, আমি কি একটু লোভনীয় জিনিস থেকে গয়না চুরি করে নিলাম, কিন্তু বাইবেলে লেখা আছে চুরি করতে নাই, লোভ করতে নাই, আমি করলাম, তার মানে ঈশ্বরের অমান্যভাবে কাজটা করে ফেলেছি। ঠিক আমি মিলিয়ে দেখছি, ও আমি খারাপ করে ফেললাম রে, আমি অবশ্যই মুখে কথাটা বলার উচিত নাই, কারণ প্রভু বলেছে এই কথা বলতে নাই। ঠিক তেমনি আপনি যখন একটা নিয়ম পালন করেন, আপনাকে ভাবতে হবে এটা বাইবেলে লেখা আছে না লেখা নাই। আপনি জানেন বাইবেলে সব লেখা আছে, বাইবেলে সব লেখা আছে প্রভুর প্রত্যেকটা নিয়ম। যিশায়া পুস্তক 40:8 পড়ব। যিশায়া পুস্তক 40:8। ঘাস শুকিয়ে যায়, ফুলও ঝরে পড়ে, কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য আমেন। হালেলুয়া। প্রিয়, প্রভু এটাই বুঝাতে চাইছে মানুষের তৈরি করার বিধি বিষয়গুলো নষ্ট হয়ে যাবে, তার মানে সেইগুলো একটা গাছ ফুলের সমান, ওটা একটা গাছের মতো সমান। গাছ একদিনই বেঁচে থাকে, সকালে সবুজ সন্ধে শুকিয়ে যায়। তাহলে মানুষের নিয়মগুলো ঠিক তেমনি, মানুষ চলে গেলে নিয়ম চলে যাবে, কিন্তু প্রভু বলছে আমার বাক্য চিরস্থায়ী। তাহলে আমার বাক্যর সঙ্গে তোমার লাইফটাকে তুমি তুলনা করো, আমি যে এটা পড়ি এটা কি ভালো না খারাপ, এটা কি আমাকে করতে হবে না করতে হবে না। ফর এক্সাম্পল, আমরা সবচেয়ে বেশি নিয়ম মানে দুটো রকমের আছে, কিছু
পূর্বপুরুষদের নিয়ম পালন করার ওইটা, আর একটা হচ্ছে গুজবটাকে আমরা শুনে চলার। গুজব, সবাই বলুন গুজব। তার মানে কি? এইরকম সকালে বেরলাম, আজকে আমি মেয়ে দেখতে যাচ্ছি বিয়ে করার জন্য। কি করার জন্য? বিয়ে করার জন্য ঘর থেকে বেরলাম, সব গুটিয়ে ফুটিয়ে বেরলাম, সেই উঠোন থেকে বেরলাম, একটা বিড়াল ক্রাশ করে নিল। কে বেরিয়ে গেল? একটা বিড়াল। এবার আমি ভাববো গেল, সঙ্গে সঙ্গে আমার মন বলে দেবে তোমার এই বিয়েটা এই মেয়েটা আর ঠিকবে না। এখন আমি মেয়েকে দেখিনি, আমি এখন মেয়ের বাড়ি যাইনি, এখন গাড়ি ছাড়েনি, কিন্তু ঘর থেকে বেরার সময় ভিআইপি ঢুকে পড়েছে। কে কে? তাহলে আপনার জীবনটাকে নির্ণয় করছে কে? একটা পশু। এবার আমার প্রশ্ন, একটা পশু আপনার জীবনটা ভালো আর মন্দকে বিচার করে? একটা পশু বলে দেয় আপনার জীবনে ভালো হবে, মেয়ে হবে হবে না, না? একটা বিশ্বাসীর বাড়িতে গিয়ে গল্প করছি, বুঝলেন তো? আমি ভালো কথা বলছি, প্রভু আপনার জীবনে মহৎ কাজ করবে, তাকে বিশ্বাস করুন। একটা টিকটিকি করে ফেলেছে। আমি যে কথাটা বললাম সবই টাইমিংয়ে হয়ে গেল। আমি যে বললাম প্রভু আপনাকে আশীর্বাদ করবে, ওই ক্ষণে একটা টিকটিকি করেছে। ওই মা বলেছে ধন্যবাদ ধন্যবাদ, প্রভু শুনে নিয়েছে কথাটা। বললাম কে শুনলো রে? আমি যে উপবাস করে, আমি প্রার্থনা করে, আমি একটা বাক্য নিয়ে মাকে দিলাম, কিন্তু মা আমার কথাতে খুশি হয়নি। ওই টিকটিকি সাড়া দিয়ে দিল, বলছে প্রভু তোমাকে ধন্যবাদ, টিকটিকি সাড়া দিয়ে দিল, এবার এটা চলে যাবে। কিন্তু একটু আগে মেয়ে দেখার সময় বিড়াল ঢুকে গেল, খারাপ হয়ে গেল, কিন্তু একটু পরেই টিকটিকি আওয়াজ করলো, তাতে আমার হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে। প্রিয়, আপনার চেয়ে টিকটিকি স্মার্ট, আপনার চেয়ে বিড়াল কি বুদ্ধিমান? তাহলে আপনি কিছু গুজবটাকে সরাতে হবে। এটা গুজব, এগুলো ফালতু নিয়ম, এগুলো কোনো কাজে নাই, কিন্তু মানুষ সেটাকে বেশি ধরে রাখে, কারণ তাদের রোজগার, তাদের কি। ওকে, ফর এক্সাম্পল, আপনি বিড়াল ঢুকে গেছে, আপনি সোজা চলে গেলেন তান্ত্রিকের কাছে, আমি যতবার মেয়ে দেখতে যাচ্ছি বিড়াল একটা ঢুকে যাচ্ছে, কি জানি সেই দিন বিড়ালের মাছের গন্ধেই গেল পাশের বাড়ি, তো আপনি মনে করেছেন বিড়ালের জন্য আমার বিয়ে হলো না। তো তান্ত্রিকের এখন কি পেয়ে গেছে? ও বিড়াল ঢুকেছে, এটা বিনা কারণে ঢুকছে না, মানতো বিড়াল তোমার লাইফ দিয়ে গেছে, মানে তোমার লাইফটা বিপদে রয়েছে। এই বিড়ালটাকে সরাতে গিয়ে বাঘটাকে আনতে হবে। ওই বাঘকে আনতে গেলে তোমার 10,000 টাকা লাগবে। ও বাঘ এলে বিড়াল চলে যাবে? অবশ্যই বাঘটাকে ঢুকালে বিড়াল চলে যাবে। তাহলে বাঘটাকে যজ্ঞ করতে হবে। কবে? ওই পূর্ণিমা দিনে রাতে। তাহলে তুমি টাকাটা পে করো, বাকি আমি দেখে নিয়েছি। হালেলুয়া। আমরা তো ওই পরিবারের বংশ, ওই পরিবারের লোক তোমরা। কিন্তু প্রিয়, আমি আপনাকে বলি, ঈশ্বরের বাক্য যদি আপনাকে থাকে, আপনি বিড়ালকেও মানবে না, আপনি টিকটিকির কথাও শুনবে না। প্রভু বলেছে তিনি আমাকে রক্ষা করবে, তাই আমার কারো সারা প্রয়োজন নাই। প্রভুর বাক্য আমার সর্বোচ্চ। হালেলুয়া। ঈশ্বরের বাক্য, কতজন বলেন ঈশ্বরের বাক্য আমার যথেষ্ট? বলেন ঈশ্বরের বাক্য সর্বোচ্চ। টিকটিকি লাগবে না, বিড়ালে লাগবে না। ওকে, তো আর একটা নিয়ম যেটা আমরা সবাই ছোটবেলা থেকে করে এসেছি, লগ্ন। কোনটা? আজকে আমি একটু মনের ভিতরেই ঢুকে যাচ্ছি, হ্যাঁ, কিছু মনে করবে না। লগ্ন দেখার, কি দেখার? লগ্ন। বিড়ালটা ঢুকে গেছে, লগ্নটা খারাপ বলে দিলাম। এবার আর একটা জিনিস, যেটা আজকে বৃহস্পতিবার দিন পেঁয়াজ খাওয়া যাবে না, দূর। আজকে মঙ্গলবার একাদশী উপোস, আজকে এটা, আজকে বুধবার, আজকে শনিবার, আজকে এই নিয়ম এই নিয়ম। আমি আপনাকে বলি, আমার বয়স কম, আপনার বয়স বেশি, এত বছর নিয়ম পালন করেন। এই নিয়ম
এই দিন খাচ্ছে না, এই দিন ছুটছে না, এই দিন এই করছে না, সুখে আছেন? আমার প্রশ্ন একটাই। এ কথাটা আমি বলছি না, একটা ব্রাহ্মণ মা বলছেন এই কথাটা, আমি বলিনি এ কথাটা। না, কথাটা আপনি বলছেন। আপনি সুখে আছেন এগুলো পালন করে? তাহলে আমরা প্রত্যেকটা জিনিসের লগ্ন দেখি কেন? এই 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 লগ্ন যে এই সময় আমাকে ঘর থেকে বেরোতে হবে, এই সময় সন্ধ্যা হলে এই কাজটা আমাকে করতে নেয়। তো আমাদের একটা নিয়ম আছে, সন্ধ্যা হলে ঝাড় দিতে নেয়। হ্যাঁ আর না? আপনি জানেন কেন সন্ধ্যা হবার পরে ঝাড় দিতে নেই? জানেন? দেখি কেউ একজন বলো। আমি জানি কেন। ছটা অন্ধকারে আমরা গ্রাম এলাকায় বলি, শহরে বলে সন্ধ্যার পরে ঘর ঝাড় দিতে নাই। কেন? লক্ষ্মী বাড়ি থেকে চলে যাবে। ওকে, সো কোন লক্ষ্মী এবার দেখবো? কোন লক্ষ্মী? অলৌকিক। কেন গো? অনেক সময় আমিও দেখেছি, এই সন্ধ্যার পরে ঝাড় দেবি না ঘর, একদম ঝাড় দেওয়া যাবে না। তো এখন কারেন্ট আছে, বাড়ি বাড়ি কারেন্ট চলে এসেছে, লাইট আছে, কিন্তু আগের কালের মানুষের ভিতরে কারেন্ট থাকতো না, এবং তার অনেক গয়না রূপো জিনিসগুলো পড়ে থাকতো। এবার বেশিরভাগ সময় দিনের বেলাতে তাদের ঘরে আলো না থাকলে, মাটির ঘর তো আগের কাল, দিয়ে যদি কোনো সোনা রূপো গয়না যদি পড়ে যায়, একটা দামি জিনিস ঘরে পড়ে যায়, ওটা যদি সন্ধ্যের পরে যদি ঝাড় দেন, লক্ষ্মী বেড়ে যাচ্ছে বললো না, বাড়িয়ে যাচ্ছে, সোনা গয়না টাকাগুলোকে ঝাড় দিয়ে আপনি ফেলে দেবেন। তো মানুষ সেরকম দেখতে পারতো না, আজকাল মতো লাইট ছিল না তখন, ওই আরিকেন লাইট দিয়ে ঝাড় দিত। তাহলে লোক এটাকে বলতো সন্ধ্যের পরে ঝাড় দিও না, যাতে তোমার গয়না টাকা পয়সাগুলো কোথায় তুমি ঝাড় দিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে চলে আসবে, তাহলে তোমার দামি জিনিসটাকে হারিয়ে ফেলবে। সেই কারণে লোকেরা বলতো সন্ধ্যার পরে ঝাড় দেই না। কিন্তু আমরা কি ভাবি? এটা একটা প্রথা, নিয়ম। যাই হোক, যত নোংরা থাকো, কেউ বাচ্চা পটি করে রেখে দাও, ঝাড় দেবো না, থাক, লোক বলেছে ঝাড় দিতে নাই। এবার আমি বলি, প্রভু বলছে একদিন সাবাত দিন এক অসুস্থ লোকে প্রভু সুস্থ করে দিয়েছে, মানে রবিবার দিন সাবাত দিন প্রভু একজনকে সুস্থ করে দিয়েছে। ফরিসিরা এসে জিজ্ঞাসা করছে, হেই, সুস্থ হবার অন্য দিন নাই? সপ্তাহে 7 দিন, 6 দিন এসে সুস্থ হো, সাবাত দিনে সুস্থ হয়ে এসেছ? ঈশ্বরের লোকেরাও লগ্ন দেখছে, কারণ সাবাত দিন কাজ করতে নাই। এবার প্রভু যিশু তাদেরকে বলছেন, এই তোমরা বন্ডামে কেন? তোমাদের সাবাত দিনে তোমাদের গরু ছাগলকে তোমরা খেতে দাও না? ছুটি দিন বলে কি তোমাদের গরুগুলোকে তোমরা জল দেখাতে নিয়ে যাও না? তাদেরকে খড় খেতে দাও না? তারা যদি ধরো তোমাদের কোনো গরু ছাগল যদি গর্ততে পড়ে গেলে তোমরা ফেলে দেবে ওই দিনে? এটা ভালো লগ্ন নাই, এখন আমি এই ছাগলটাকে গর্ত থেকে তুলবো না। একটা লগ্ন খারাপ, এই সময় খারাপ। সেই মুহূর্তেই আপনার কোনো ছাগল গর্তই পড়ে গেছে, না এই লগ্ন ভালো নেই, এই ছাগলটাকে আমি তুলবো না বলবো? তখন লগ্ন কাজ করে না, তখন আপনার হৃদয় কাজ করবে, ছাগলটাকে বাঁচাতে হবে। সো প্রভু যিশু বলছে লগ্নের জন্য মানুষ নেয়, তার মানে খাবারের জন্য পেট নেয়, পেটের জন্য খাবার। কিন্তু আমরা কি করি? খাবারের জন্য মনে করি এই পেট, আমি বেঁচে থাকি খাবারের জন্য। না বাবা, খাবারের জন্য বেঁচে থাকো না, বেঁচে থাকার জন্য তুমি খাও। খাওয়াটাই তোমার লাইফ নাই, তার মানে নিয়মটাই তোমার লাইফ নাই। সাবাত দিন লগ্ন আমাদের ইম্পর্টেন্ট নাই, ঈশ্বর আমাদের ইম্পর্টেন্ট। ঈশ্বরকে ডাকার আমাদের গুরুত্বপূর্ণ। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রিয়, অনেক নিয়মটাকে, কুসংস্কারকে আপনাকে ভাঙতে হবে, কারণ এটাই ঈশ্বরের বাক্য আমার সর্বোচ্চ। আমেন। ঈশ্বরের বাক্য আমার আসল শক্তি, ওই বাক্যর সঙ্গে আমাকে সব তুলনা করে দেখতে হবে। এটা পালন করি, লগ্ন দেখছি এখনও প্রভুতে এসে, এখনও আমি প্রভুতে এসে লগ্ন দেখছি। এই 6টার পরে এটা করব না, 9টার আগে এইটা করব না। কিন্তু খ্রিস্ট বিশ্বাসী তোমার জন্য এটা খুবই খারাপ। তুমি যদি প্রভুর সন্তান হও, তুমি লগ্ন দেখার সন্তান হবে না, কারণ তুমি তো যিশুকে দেখবে না, তুমি লগ্ন দেখবে। তুমি তো মনুষ্যের নিয়মটাকে করবে না, প্রভুকে তুমি পালন করবে। সাবধান। তারপরে স্লাইড।
আপনাকে জানতে হবে ঈশ্বরের বাক্যকে প্রতিস্থাপন করলে ক্ষতি। ক্ষতি বলুন, ক্ষতি। কোনটা ক্ষতি? আপনার নিয়ম ঈশ্বরের আজ্ঞাকে, ঈশ্বরের জিনিসটাকে যদি প্রতিস্থাপন করলে ক্ষতি। ঈশ্বরের বাক্যকে নিষ্ক্রিয় করে দেয়। হ্যাঁ, তার মানে ওখানে শিষ্যরা বলছে হাত না ধুয়ে খেতে নাই, তাহলে ওরা খেতে পারলো না, ওটা খারাপ হয়ে গেল। তার মানে তোমার নিয়ম ঈশ্বরের জিনিসটাকে যদি খারাপ করে দেয় তাহলে ওটা খারাপ। সেই নিয়ম খুবই খারাপ, মানুষকে অন্ধ করে রাখে, বন্ডামি জন্মায়। বাইরে ধার্মিক, ভিতরে ঈশ্বরের থেকে দূরে, মানে এটাই। তার মানে আমি বাইরে হাত না ধুচ্ছি না, বাইরে আমি এই নিয়ম পালন করছি, কিন্তু ভিতরে আমি নোংরা, ভিতরে খারাপ। অনেক খ্রিস্টীয় বিশ্বাসী ওরকমই থাকে, বাইরে ঠিক আছে কিন্তু ভিতরে ঢুকলেই বোঝা যাচ্ছে যে তার ভিতরে কি কি জিনিসটা, কি কিভাবে খারাপ জিনিস তার ভিতরে আসে। কারণ যিশু বলেছিলেন যা কিছু বাইরে থেকে ভিতরে যাবে অশুচি হয় না। তুমি মাংস খেলে খারাপ হয়ে যাবে না, তুমি পেঁয়াজ খেলে খারাপ হবে না, তুমি রসুন খেলে খারাপ হবে না, কিন্তু তোমার ভিতরে থেকে যে গালাগাল আসছে ওটা রসুন পেঁয়াজ না খাওয়ার চেয়ে খারাপ। কারণ যেটা ভিতরে থেকে বেরিয়ে আসে সেটা তো অশুচি করে দেয়। তুমি নাকি ওইটা খাচ্ছ না, কিন্তু তোমার ভিতরে কত নোংরা, তার চেয়ে তুমি পেঁয়াজ রসুন খাও, তাতে তোমার কোনো ক্ষতি হবে না। তার চেয়ে তুমি মাংস খাও, তাতে তোমার কোনো ক্ষতি হবে না। আমেন, হালেলুয়া, হালেলুয়া। তাহলে ঈশ্বরের বাক্যকে ওইটা যদি নিষ্ক্রিয় করে দেয় তাহলে আপনি খুব সাবধানে দেখুন, কারণ ঈশ্বরের কাছে থেকে দূর হতে নাই। সো পরের স্লাইড। মেইন জিনিস বাইবেলের উদাহরণ যদি আমরা দেখি, দুটো উদাহরণ, বাল্য প্রথা, কোনটা আমাদেরকে দৌড়ে থাকতে হবে। ওকে, সো মনুষ্যের বিধি ব্যবস্থা আমরা বলি ওটা গুরুত্ব নাই, ঈশ্বরের বাক্যটাই গুরুত্ব। তার মানে ঈশ্বরের দেওয়ার শিক্ষা আমাদের কাছে সর্বোচ্চ। আমেন। তো আপনি যেখানে খ্রিস্ট বিশ্বাসী হিসাবে জীবনযাপন করবেন, সমাজ আপনার সঙ্গে তাল মিলাবে না, সমাজ আপনার সঙ্গে পা মিলিয়ে চলবে না, হাত মিলিয়ে হাঁটবে না। আপনাকে তাদের উল্টোই হাঁটতে হবে, তাদের উল্টোই ভাবতে হবে, তাদের উল্টোই চিন্তা ধারণা থাকতে হবে। কারণ আপনার কাছে আসল জিনিস ঈশ্বরের শিক্ষা আপনার ভিতরে সর্বদাই থাকতে হবে। মানুষের শিক্ষাকে আপনাকে দূরে রেখে দিতে হবে। যখন প্রভুকে জানতেন না, মানুষের শিক্ষাতে চলতেন, কিন্তু ঈশ্বরকে জানার পরে আপনাকে ঈশ্বরের বাক্যকে ধরে রাখতে হবে। এখানে লেখা আছে, পৌল বিশ্বাসীদের বলেছিলেন খ্রিস্ট যে শিক্ষা দেওয়া হয়েছে তাকে তুমি আঁকড়ে ধরে রাখো। কোনটা পড়ো তো? 2 থেসলোনিকীয় 2:15 কেউ একজন। সুতরাং বন্ধুগণ অবিচল থাকো আমাদের মুখের কথায়, কর্মের মাধ্যমে যে সদ্য জ্ঞান লাভ করেছো সে শিক্ষাকে তোমরা কি করে রাখো? অবলম্বন করে রাখো। কারণ প্রভু যিশু আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেটা বাইবেল, এটাতে আসল নিয়ম আছে, এটা আসল কানুন আছে। আপনাকে কি খেতে হবে, কি খেতে নাই, কি করতে হবে, সব কিছু আছে। আপনার আসল শিক্ষা বাইবেলের শিক্ষা। আপনার মানুষের বলার নিয়মের চেয়ে বাইবেলের কথা বেশি শুনবেন। হালেলুয়া। মানুষের কথা বেশি পালন করবে না, ঈশ্বরের কথা বেশি পালন করুন। মানুষ বলবে এটা ছুঁয়ো না, ওর কথাই উঠা বস দরকার নাই। মানুষ বলবেন ওটা খেও না, ওটা কোনো দরকার নাই। হ্যাঁ, একটা ডাক্তার বলেছে তোমার কোলেস্ট্রল, তাই তুমি মাংস বেশি খেও না, ওর জন্য। হ্যাঁ, ডাক্তার বললে আমি শুনবো, পাস্টার বলেছে সব খেতে। তাহলে আপনি কোলেস্ট্রলের বিপি পেশেন্ট, আপনি যদি মাংস খান তাহলে আপনি বেশি দিন নাই। তাহলে ডাক্তার কথা শুনতে হবে, আপনাকে মাংস কমই খেতে হবে, তেল মশলা কমই খেতে হবে, কারণ আপনার শরীরে রোগ রয়েছে। আপনি রোগের বিরুদ্ধে উঠে লড়ার ক্ষমতা আপনার কাছে নাই, তাহলে ডাক্তারের কথা শুনতে হবে। কিন্তু আসল বিষয় ঈশ্বরের বাক্যর সঙ্গে তুলনা করবেন আপনি যে নিয়ম পালন করেন বাইবেলের অনুযায়ী। তো বাইবেলের শিক্ষাটাকে আঁকড়ে ধরে রাখুন, ওটাকে নিজের জীবনে রাখুন।
খারাপ খারাপ প্রথা যেটা হচ্ছে শিষ্যরা করেছে, বাবা মাকে যত্ন করার জায়গাতে বাবা মার জন্য যা কিছু টাকা গিয়ে ঈশ্বরকে দান করে দিত। এটা এরকম বলে দিই, প্রভু বলেছে তোমার বাবা মাকে তুমি শ্রদ্ধা করো, ভালোবাসবে, তাদেরকে বয়স হলে তুমি দেখবে। কিন্তু তারা কি করতো, বাবা মাকে বয়স হলে দেখতো না, গিয়ে আশ্রমে দিয়ে চলে আসতো, মাসে মাসে টাকা দিয়ে দিত, মাসে মাসে আশ্রমে টাকাটা পে করে দিত। আমার বাবা মাকে দেখা করার জন্য মাসে 5,000 টাকা দিয়ে দিলাম, ও মনে করে আমি ঈশ্বরকে ভালোবাসি। প্রভু বলছে এটা খারাপ, এটা তুমি খারাপ, তুমি হাত না ধুয়ে খাও, ওটা খারাপ নেই, কিন্তু খারাপ এটা তোমার বাবা মাকে তুমি নিজের ঘরে রেখে তুমি পালন করতে পারছো না, বয়স হয়ে গেলে দেখাশোনা করতে পারছো না, তাহলে তুমি ঈশ্বরের আদেশ অমান্য করছো। হালেলুয়া। এটা সহজ, ওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার বয়স্ক বাবা মা আছে, আপনি ভালোবাসবেন। আমি বলি সবচেয়ে বাইবেলের একটা ব্লেসিং আছে। কতজন বেশি দিন বেঁচে থাকতে চান? আমরা সবাই, বাইবেলে লেখা আছে তোমার মাতা পিতাকে তুমি ভালোবাসো, তুমি বেশি দিন বেঁচে থাকবে, তোমার আয়ু বাড়বে, তোমার কিচ্ছু দরকার নাই। তোমার বয়স্ক মা আপন করো, ভালোবাসো, তাকে খাবার জামা কাপড় সব তুমি দাও, তাকে যত্ন করো, তোমার আয়ু অটোমেটিক্যালি বাড়বে। তোমাকে সবজি মাংস খেতে আয়ু বাড়াতে হবে না, কারণ ঈশ্বরের ব্লেসিং। আমেন। কিচ্ছু আশীর্বাদ আপনি ঈশ্বরের আদেশকে পালন করার দ্বারাই আসে। আজকে অনেক মানুষ যারা অবিশ্বাসী 100 বছর বেঁচে থাকে। তামিলনাড়ুতে একটা দাদু 120 বছর এখন বয়স, তার বয়স 120 বছর। এত বছর দাদু আপনি বেঁচে আছেন। ওনার পরিবারের কথা জিজ্ঞাসা করলে ওনার মা বয়স হয়ে গেলে উনি ইভেন গড়ে পায়খানা করে দিত, ওর মাকে তিনি নিজের হাতে পরিষ্কার করে সেবা করে যত্ন করে রেখেছিলেন। একটা অবিশ্বাসী তার মাকে যত্ন করেছে বলে প্রভু তার আয়ুটাকে বাড়িয়ে রেখেছে। তাহলে একটা বিশ্বাসী হিসাবে আপনার আশীর্বাদের মূল কাজ আপনার বাবা মাকে অবশ্যই ভালোবাসুন। আপনি ছোট হো, আপনার বাবা মাকে ভালোবাসুন। আপনি বড় হয়ে থাকেন, আপনার বৃদ্ধ বাবা মাকে ভালোবাসবেন। তো আসল ভালো এইটাই যেটা ঈশ্বরের শিক্ষা। তো পরে আর ওকে, তো মেইন জিনিস এটাই, আমরা যেন আমাদের প্রত্যাকে নয় ঈশ্বরের বাক্যকে ভালোবাসতে হবে। উদ্দেশ্য সব প্রথা ভাঙা নাই, তার মানে নিয়ম ভাঙার জন্য নাই, বরং সত্যকে প্রথম স্থান রাখা। আমেন। সো ঈশ্বরের আদেশকে প্রথম স্থানে রাখার জন্যই আমরা কিছু নিয়মটাকে পালন করছি না, কারণ ওটা ঈশ্বরের বাক্যর শিক্ষা। সো তাই আমাদের জীবন যেন ঈশ্বরের বাক্যর দৃঢ় শিলার উপরে দাঁড়ায়, মানুষের মতামতের বদলানো বালির উপরে নাই। তার মানে মানুষের নিয়ম বালির উপরে থাকার, ঈশ্বরের নিয়ম পালন করার পাথরের উপরে জীবন থাকার। এটা মনে রাখুন। আপনি মানুষের নিয়ম পালন করলে মানে আপনি বালির উপরে দাঁড়িয়ে আছেন, ডুবে যাবেন। কিন্তু ঈশ্বরের নিয়মের উপরে যদি থাকে আপনি কখনো ডুবে যাবেন না, কারণ আপনি পাথরের উপরে আছেন। হালেলুয়া। ওকে, সো আসল আমি আপনাকে আসল 3টে জিনিস আমি শিখাবো, যেটা আমার আসল পয়েন্ট, মেইন বিষয়, কিভাবে ঈশ্বরের বাক্যকে প্রথার উপরে রাখবো। তার মানে মানুষের বিধি ব্যবস্থার উপরে ঈশ্বরের বাক্যকে কেমন রাখতে হবে, তার জন্য 4টা পথ। নাম্বার 1, ঈশ্বরের বাক্যকে জানতে হবে। যদি কোনো কুসংস্কারকে আপনি যদি পালন করতে চান, তার আগে জানতে হবে এটা কি বাইবেলে লেখা আছে, এটা কি বাইবেল বলছে। এই যে এই সময় লগ্ন সময় মেয়ে দেখতে নাই বলছে, এটা কি বাইবেলে লেখা আছে। শনিবার দিন ওখানে যেতে নাই, শনিবার দিন ওইটা খেতে নাই, এটা কি বাইবেলে লেখা আছে। প্রথম আমাদের চোখ কোথায় যেতে হবে? বাইবেলে। প্রথম বাইবেলের কথা। ওকে, আপনি বাইবেল জানেন না, তাহলে আপনি কাকে আপনি প্রথম পাস্টার, কারণ উনি বাইবেল জানেন, উনি ঠিক বলে দেবে এটা ঠিক না ভুল, এটা পালন করা যাবে না। এটা 2 দিনের আগে আমাদের একজন বিশ্বাসী আমাকে হঠাৎ ফোন করেছে, পাস্টার আমাদের একজন পরিবারে মারা গেছে, এরকম কি একটা সূর্য না চাঁদ দেখে নাকি জল খেতে হয়, আমরা কি জল খেতে পারবো? না কে জানি না, কে জিজ্ঞেস করল? আহা, আমাদের মমতা দিদি, ভেরি গুড,
খুব দরকার, আমি ওটা খুব দরকার। এরকম উনি জানো না বাইবেলে, কিন্তু তিনি বুঝতে চান এটা কি প্রভুর নিয়মের বাইরে না ভিতরে। পাস্টরকে ফোন করি, আমি চাইছি এরকম। তারা এইসব বিশ্বাসীগুলো জীবনে অনেক কিছু করবে। প্রভু না, আমি বললাম না, এটা করা যাবে না, এটা করা যাবে নাকে নাই বলতে হবে না, হ্যাঁ বলা যাবে। আমি না, আপনি দেখুন না, যদি ওরা খারাপ ভাবে একটু করে নিন, যদি মামা যদি খারাপ ভাবে, কাকিমা যদি খারাপ ভাবে, আপনি কিছু নিয়ম ভাঙতে গেলে কিছু লোক খারাপ ভাববে, সেটা আটকানো যাবে? আটকানো যাবে? তাতে আপনার কি করবে? ঈশ্বরের যিশু প্রচার করার জন্য লোক তাকে ঘৃণা করলো, তাতে যিশু তেল মাখিয়ে প্রচার করলেন। তাতে একটু তেল দিয়ে, না রে শোনো, আমার কথাটা একটু শোনো না, আমাকে ক্রুশে দিও না, আমি যেটা বলি শোনো, মেনে চলা যাবে না। নির্যাতন ভোগ করতেই হবে যখন আপনি সত্যর জন্য দাঁড়িয়ে থাকবেন। হ্যাঁ, সত্যর পথে চলতে গেলে মার খেতেই হবে। তো কয়েকদিন আমাদের একজন বিশ্বাসী প্রার্থনা করতে করতে স্বামী এসে প্রচুর পিটিয়েছে তাকে, এত মেরেছে। কেন মেরেছে? তাতে স্বামীকে খেতে দিইনি বলে মারেনি। কিসের জন্য মারছে জানেন? বাইবেল পড়ছে বলে, প্রার্থনা করছে বলে স্ত্রীকে এত মেরেছে। একটু দয়া নাই ওর। কেন? যিশুকে ডাকা যাবে না, কিছু করা যাবে না। কি করবেন আপনি? মার যদি না খান, প্রভুর ভালোবাসাকে আপনি কেমন করে প্রকাশিত করবেন? খারাপ লাগে তো শুনে। তাহলে তাকে কেমন থাকতে হবে? স্বামীর কথা মেনে নিয়ে চলতে হবে। তার মানে মানুষের নিয়মের মেনে চলুন, আমার কোনো দরকার নাই। কিন্তু এই মণ্ডলী আপনার জন্য উত্তম জায়গা নেই যদি ওরকম মেনে চলেন, কারণ আপনি সত্যকে দৌড়ে থাকতেই পারবেন না। ওই জন্য আমি বাপ্তিস্মা নেব না, ওই জন্য আমি জীবনে উঠতে পারবো না, ওই জন্য আমি প্রভুকে ডাকতে পারি না। এই সব করতে 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 ঈশ্বরের সব আশীর্বাদকে আমরা হারিয়ে ফেলবো। প্রিয়, প্রভুর সত্যকে দৌড়ে যা কিছু করবেন ঈশ্বরের বাক্যকে জেনে রাখুন। আপনি না জানে, যে বাইবেল জানে তাকে জিজ্ঞাসা করে নেবেন। যদি কেউ না জানে, পাস্টরকে জিজ্ঞাসা করুন। পাস্টরকে যদি না পায়, যে বাইবেল জানে তাকে জিজ্ঞাসা করুন। 2 নম্বর যেটা আপনাকে মনে রাখতে হবে, বাক্যটাকে মেনে চলতে হবে, মানতে হবে। আমেন। শুধু শুনলে হবে না। আপনি শুনে নিয়ে যাচ্ছেন রবিবার দিন, এখানে অনেক কিছু আপনাকে দেওয়া হচ্ছে, ভালো মন্দ খারাপ সত্য সব দেওয়া হচ্ছে, কিন্তু প্রশ্ন, এগুলোকে শুনে নিয়ে গিয়ে পালন করেন না? এখানে থেকে যাওয়ার সময় খাওয়ার পরে ডেকুর উঠে দেয়, তেমনি কথা শোনার পরে ডেকুরের মতো এই কানে শুনে এই কানে ছেড়ে দিয়ে বাড়ি চলে যান। ডেকুর উঠলে সব বেরিয়ে চলে যাচ্ছে। ঠিক তেমনি ঈশ্বরের বাক্য এই কানে শুনে বাসে যখন উঠবেন সবই ভুলে গেলেন। কি পাস্টর প্রচার করলো কি জানি, ছালো। যেতে যেতে দেখা গেল বিড়াল ঢুকে গেছে, দাঁড়া কিছুক্ষণ দাঁড়ায়। পাস্টর যে অতক্ষণ প্রচার করলো ওইগুলো কিছু নাই, ওটা তখন মনে পড়লো না, তখন ওই বিড়াল ঢুকে গেছে বলে দাঁড়িয়ে থাকছি। প্রিয়, পালন করব, ঈশ্বরের বাক্যকে শুনবে, সেটা পালন করুন। যাকোব 1:12। 3 নম্বর বিষয়, বাক্যকে শিক্ষাবেন। কি করবেন? শিক্ষাবেন। আপনার ছেলে মেয়েকে শিক্ষাবেন, দেখো শোনা, এটা সত্যি, এটা খারাপ, এটা মেনে চলো, এটা মেনে চলো না, এটা মানুষের নিয়ম, এটা ঈশ্বরের নিয়ম। ঈশ্বরের নিয়মকে তুমি মানো, এটার পথে তুমি চলো। এটা করতে হবে তা কোনো জিনিস নাই, এটাকে তুমি মানো, এটাকে তুমি মেনে চলো। ঈশ্বরের বাক্যকে বেশি করে শিখান। আপনি যদি না শিখান, শয়তান আপনার ছেলে মেয়েকে, স্বামী স্ত্রীকে অনেক কিছু শিখিয়ে দেবে, অনেক কিছু ঢুকিয়ে দেবে। ওর যদি ঢুকিয়ে দেয় আপনি বার করতে পারবেন না, তার আগে আপনি ঢুকিয়ে দেন। আপনার ছেলে মেয়ে বউ স্বামীর জীবনে ঈশ্বরের শিক্ষাগুলোকে ভালো করে ঢুকিয়ে দেবেন, কারণ ওটা ওর জীবনে অনেক কার্যকারী হবে। আমেন। তো ঈশ্বরের বাক্যকে আপনি শিখবেন এবং আপনি শিখিয়ে দেবেন, যাতে আপনি ঠিক থাকবেন। ওকে, সবচেয়ে শেষ 4 নম্বর, পরিবর্তনে প্রস্তুত থাকো। তার মানে আমি একটু আগে বললাম, আপনি যখন সত্যকে পালন করবেন, সে পালন করার কারণে আপনাকে কিছু পরিস্থিতির সম্মুখীন হতে হবে। স্বামী অবিশ্বাসী, স্ত্রী প্রার্থনা করছে বলে মার খেলো, প্রার্থনা না করলে মারতো না,
কিন্তু প্রার্থনা করার কারণে স্বামী মেরেছে, বিনা কারণে, বিনা উদ্দেশ্যে, কোনো কিছু কারণে। কিন্তু ভালো জিনিস করার জন্য মার খেতে হচ্ছে। কিন্তু রেডি থাকুন, প্রস্তুত থাকুন, ওরকম পরিস্থিতিতেও যেন আপনি দাঁড়াতে পারেন। আমেন। কারণ পরিবর্তন যখন হবে, পরিস্থিতির সম্মুখীন হতে হবে। তো ঈশ্বরের পরিবর্তনের কাজের জন্য যদি কোনো প্রথা বাইবেলের সম্বন্ধ না হয়, তা ছেড়ে দাও। তার মানে প্রতিবাদ করো, প্রতিবাদ করো। আমি এরকম, আমি এগুলো পালন করি না, আমি এগুলো চলি না, আমার এগুলো কোনো কিছু আমি এগুলো পালন করি না। ঈশ্বরকে গুরুত্ব দেয়। একটা বিবাহিত মাকে প্রভু যত ভালোবাসে, একটা বিধবাকে প্রভু ততই ভালোবাসে। এবং বাইবেলের অনুযায়ী বিবাহিত মহিলার চেয়ে বিধবাকে প্রভু বেশি ভালোবাসতে বলেছে। মণ্ডলীকে প্রভু বলেছে, তুমি বিধবাকে হাত ছাড়া করো না, বিধবাকে জিনিসপত্র জুগিয়ে দাও, বিধবার প্রয়োজন তুমি জুগিয়ে দাও, বিধবাকে তুমি বেশি ভালোবাসো। কোথায় লিখেছে? বাইবেলে লিখেছে। তাহলে আমি বলি, একটা স্বামীকে হারানো স্ত্রী ঈশ্বরের কাছে বেশি গুরুত্ব যার স্বামী আছে। তাহলে মানুষের নিয়ম কি? বিধবা অনুষ্ঠান বাড়িতে যাবে না। হ্যাঁ, দরকার নাই, যাবো না, যাও তো। কিন্তু বাইবেল বলছে সেরকম বিধবা ঈশ্বরের দৃষ্টিতে অনেক ভালো, কারণ ও স্বামীকে হারিয়েছে, তবু বিধবা হয়ে দাঁড়িয়েছে, কারণ ঈশ্বর ওকে বেশি ভালোবাসবে। আমেন। কারণ ও একাই দাঁড়িয়ে আছে, ওর কেউ নাই, ও একই ওখানে দাঁড়িয়ে আছে, প্রভু তাকে আশীর্বাদ করবে। আমার মা বিধবা। আমার মা যখন বিধবা হন, তখন আমার মায়ের বয়স মাত্র 35। দ্বিতীয়বার বিয়ে করার কথা আমার মা ভাবেনি। আমরা ছোট ছোট, আমাদেরকে বড় করতে বড় দায়িত্ব পেয়েছেন। সমাজ আমার মাকে অনেক কথা শুনিয়েছে। কোথাও আমার মা কোনোদিন অনুষ্ঠান বাড়ি যেত না, কোথাও মা যায় না, কোথাও কিছু করে না, ওই ঘর ওই কাজ, ওই ঘর ওই কাজে যায়। কিন্তু লোক যখন অনেক অপমান করেছে, মা সকালে 6টা যেত, রাত্রি 9টা আসতো। চার ধরনের জীবটা তো কোনো কন্ট্রোলে নাই, অনেক কিছু বলতো, ওখানে যাচ্ছে, এই করছে, ওই করছে, অনেক কিছু বলতো। কিন্তু মা পরিশ্রম করতো, টাকা নিয়ে আসতো, কারখানায় কাজ করতো, রোজগার করতো, পরিশ্রম করতো দিন রাত। ওরকম করেছে বলে প্রভু আমাদেরকে মানুষ করতে পেরেছে। কিন্তু উনি যদি অন্য পথ বেছে নিতেন, কারণ বাইবেলে লেখা আছে বিধবাকে প্রভু বেশি ভালোবাসে, ওই ভালোবাসায় আমার মাকে মানুষ বানিয়েছে এবং তিনি আমাদেরকে বড় করতে পেরেছে। তো ঠিক তেমনি ঈশ্বরের সত্যকে ধরে রাখার জন্য অপমান সহ্য করতে হলো, অপমান সহ্য করার জন্য প্রস্তুত হয়ে যান, কিন্তু প্রতিবাদ করুন। আমি এরকমই, আমি এটাই পালন করব। ঈশ্বরের আদেশ আমার কাছে সর্বোচ্চ, এর বাইরে আমি কিছু করতে যাব না। আমাকে শুনি, খ্রিস্টীয় বিশ্বাসী সমস্ত বাড়ি অনুষ্ঠানে যাবে? একটা খ্রিস্টীয় বিশ্বাসী মরার বাড়ি যেতে পারে? একটা খ্রিস্টীয় বিশ্বাসী একটা শ্রাদ্ধ বাড়ি যেতে পারে? একটা খ্রিস্টীয় বিশ্বাসী বিয়ে বাড়ি যাবে? একটা খ্রিস্টীয় বিশ্বাসী অন্নপ্রাশনে যেতে পারে? ওরা তো বিশ্বাসী নাই, তাহলে যাবে? বাইবেলের উত্তর, যাবে। শ্রাদ্ধ বাড়ি যাবে, মরার বাড়ি যাবে। বাইবেলে এবং লেখা আছে তুমি বিয়ে বাড়ি যাওয়ার সে মরার বাড়ি যাও, কারণ ওখানেই তুমি শিখবে জীবনটার বেশি দিন নাই। বিয়ে বাড়িতে উল্লাস নাচানাচি, কিন্তু একটা মরার বাড়িতে গেলে লোক কাঁদবে, একজনকে হারিয়ে ফেলেছে। তাহলে তোমার একটা বয় আসবে, আমি বিড়ি সিগারেট খেলে আমাকে নিয়ে লোক এরকমই কাঁদবে, আমাকে এইগুলো নেশা বন্ধ করতে হবে। বিশ্বাসী সমস্ত বাড়ি যাবে, কিন্তু দুটো জিনিস থেকে দূরে থাকতে হবে। কোনো ঠাকুরের উৎসর্গ করার জিনিস দূরে থাকো, এবং কোনো কিছু যেগুলো আপনাকে অন্য দেবতার দিকে নিয়ে যাবে দূরে থাকো। যাও মরার বাড়ি যাও, শ্রাদ্ধ বাড়ি যাও, ধন্যবাদ দিয়ে খাও। বাইবেলে লেখা আছে খাবার তোমাকে কোনো কিছু করবে না, তুমি ভালো না খারাপ প্রভু খাবার দিয়ে বিচার করবে না। স্বর্গে যখন আপনি যাবেন, প্রভু বলবে না ও সারা জীবন নিরামিষ খেয়েছো, ভেরি গুড, এসো। ও তুমি সারা জীবন মাংস খেয়েছো, টাটা টাটা টাটা, চলে যাও ওই রাস্তা। প্রভু ওরকম করবে? ও পেঁয়াজ খেলো না, এসো বুকে এসো, শোনা না। তুমি খেলো না পেঁয়াজ, কিন্তু কত পরিবারকে ক্ষতি করলে বলো, বেরো
প্রভু আমি পেঁয়াজ খেলাম না, দূর তোমার পেঁয়াজ নিয়ে চলে যা। প্রভু আপনার জন্য আমি মাংস না খেয়েছিলাম, ভেরি গুড, কিন্তু পাশের বাড়ি মুরগিটা মারলে কেন, চুরি করলে কেন? যাও ওই পথে। তো ব্যাপার এইটা নয়, ব্যাপার এইটাই, খাবার নিয়ে প্রভু বিচার করবে না, জামা কাপড় নিয়ে প্রভু বিচার করবে না, আপনি কোন বাড়ি যাচ্ছ প্রভু বিচার করবে না। প্রভু দেখে আপনার হৃদয়, আমেন, প্রভু আপনার অন্তর দেখে। সুপ্রিয়, আজকে আমরা দুটো জিনিস দেখলাম, তার মতো আসল জিনিস বেছে নেবেন। মনুষ্যের নিয়ম আমাদের ইম্পর্ট্যান্ট না ঈশ্বরের বাক্য আমাদের ইম্পর্ট্যান্ট? কোনটা সর্বোচ্চ? কোনটাকে জানতে হবে, কোনটাকে মানতে হবে, কোনটাকে শিখাতে হবে, কোন পরিবর্তনের প্রস্তাব থাকতে গেলে সব পরিস্থিতিতে রেডি হয়ে থাকতে হবে। সুপ্রিয়, তাই আমাদের মানুষ বিধি ব্যবস্থা থেকে দূরে থেকে ঈশ্বরের আদেশকে পালন করুন, কারণ সেটা আপনাকে জীবন দেবে। হালেলুয়া। আসুন আমরা চোখ বন্ধ করি এবং ঈশ্বরের দিকে তাকাই। স্বর্গীয় পিতা প্রভু, হ্যাঁ প্রভু ঈশ্বর, প্রভু তোমার আজ্ঞা, তোমার বাক্য আমাদের জীবনের সর্বোচ্চ রাজা। মানুষের বিধি ব্যবস্থা থেকে তুমি আমাদেরকে দূরে রাখো। এটা চুইও না, এটা কেও না, ওটা করো না, এ নিয়ম আমাদের জীবনের জন্য প্রয়োজন নাই। এগুলো অল্প উপহার, কিন্তু বেশি উপহারী জিনিস ঈশ্বরের বাক্য, তার শিক্ষা, তার বাক্যকে পালন করার এবং সেই নিয়মটাকে মেনে চলার। তাই আমাদেরকে তুমি সাহায্য করো, তোমার ঈশ্বরের সন্তান হয়ে সেই ঈশ্বরের আদেশকে আমরা সর্বদাই পালন করি। যেগুলো প্রভুগো আর কুসংস্কার, সেগুলোকে আমরা প্রতিরোধ করতে পারি। যেগুলো প্রভুগো গুজব জিনিস, সেইগুলোকে আমরা যেন না শুনি, এবং যেগুলো আসল নিয়ম, যেগুলো ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, সেটাকে আমরা পালন করতে। আমাদেরকে ঐশ্বরিক জ্ঞান তুমি দাও, ঐশ্বরিক শক্তি তুমি দাও, ঐশ্বরিক সামর্থ্য তুমি দাও, পবিত্র আত্মা আমাদেরকে তুমি শিখাও। সকল গৌরব, মহিমা, প্রশংসা তোমার। এ প্রার্থনা প্রিয় যিশু তোমার নামে আমরা চাই।